কি হয়েছে দিদি? তোর জামাইয়ের দাদা শিবু গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে। তত্ত্বর মধ্যে এক ধামা তত্ত্ব আর ছোট্ট একটা মাছ। আমি খালি বলবার মধ্যে বলেছি, এই তত্ত্ব দেখলে আমার আত্মীয় স্বজনরা কি বলবে। বলবো কি, একেবারে রেগে আগুন। আমাকে যে কত বাবা মা তুলে গাল দিলে, আর বললে কি জানিস, একটা পরে তোমার গাল লাল করে ছেড়ে দেব। আচ্ছা বলতো মনি, আচ্ছা আমি কি কোনো অন্যায় কথা বলেছি বল? না, ঠিকই বলেছ। সে হারামজাদাটা কোথায়? এখনো ওই নিচেতেই আছে। বাপ মা তুলে গালাগাল দেয়া, এই বিয়ে আমি বন্ধ করে দেবো। কেন বন্ধ করবে? আগে ভালো করে সব কথা শুনো, তারপর যা হয় করবে। বাপ মা তুলে গালাগাল দিচ্ছে আর তার হয়ে তুমি ওকালতি করতে এসছো? মিথ্যে কথা। পিসিমা মিথ্যে কথা বলছে। বরং পিসিমাই শিবুদাকে অপমান করেছে। কি বলি তুই? আমি মিথ্যে বলেছি? ভগবান, আমি যদি মিথ্যে বলে থাকি, চন্দ্র সূর্য যেন না ওঠে, পৃথিবী যেন রসাতলে যায়। মাথা ঠান্ডা করো। আত্মীয় স্বজনরা সব আস্তে আরম্ভ করেছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। মাথা গরম করো না। এসো এসো এসো। আরে মনে পিসি, তুমি হঠাৎ? ওই বুড়ো শিবতলা থেকে পুজো দিয়ে ফিরছিলাম, তা ভাবলাম যাই একবার শিবুদের বাড়িতে খোঁজ নিয়ে আসি। শিবুর তা বাবা ভালো আছিস তো? হ্যাঁ ভালো। বিয়েটা ঠিক মতো চুকেছে তো? হ্যাঁ তা চুকেছে, তবে কাল থেকে যা কাণ্ড কারখানা হচ্ছে সে আর তোকে কি বলবো। না বাবা বলবো না, শেষে কি আবার দু ভাইয়ের মধ্যে গন্ডগোল বেঁধে যাবে আর দোষের ভাগী আমি হব। আমি চললাম। পিসি বলো কি হয়েছে? কেন শুনতে চাইছিস? শুনলে মনে কষ্ট পাবি তুই। আমি চললাম। দাঁড়াও। না না আমি যাই না, তোমাকে বলতে হবে কি বলেছে। তাহলে এই শিব ঠাকুরের ফুল ছুঁয়ে দিই বল, এ কথা কাউকে বলবি না, এমনকি বিশুকেও বলবি না। বলবো না। এবার বলো কি বলেছে। বিশু তার শ্বশুর বাড়ির এক গাদা আত্মীয় স্বজনের সামনে তোর কি নিন্দাটাই করলো বাবা। সে আর কি বলবো? আমার নামে নিন্দা করলো? তুমি মিথ্যে বলছো। মিথ্যে কথা বললে আমার মুখে পোকা পড়বে। বলো কি বলেছে। আর বলেছে যে ওকে বলেছে ও পাগল, ও অশিক্ষিত, ওকে দাদা বলতে ওর ঘেন্না হয়। আরো কি বলেছি জানিস, যে জমির খেতে চাষ করে যে আয় হয় তুই চুরি করিস। বিশুকে নাকি তুই ভালোভাবে খেতেও দিস না। আরো কত কি বলেছে, সে আমি মুখে আনতে পারবো না বাবা, মুখে আনতে পারবো না। তুই বল বাবা, বিশুকে এসব বলা উচিত হয়েছে? তুমি ভুল শুনেছো। ভুল শুনেছি? এটাও কি ভুল শুনেছি যে ফুলসজ্জা আর বউ ভাত ওই বাড়িতেই হবে? ফুলসজ্জা বউ ভাত ওই বাড়িতেই হবে, এটা বিশু মেনে নিল? হবে না, ওই বিশুই তোর শ্বশুরকে পরামর্শ দিল যে ফুলসজ্জা আর বউ ভাত ওই বাড়িতেই হবে। আরো কত কি বলল সে আর। না বাবা বলবো না, শেষে কি দোষের ভাগী হব? ভাই ভাই ঝগড়া বেঁধে যাবে। হে মহাদেব, হে মা মঙ্গল চণ্ডী, মঙ্গল করো মা, সবার মঙ্গল করো, তার পিছু পিছু আমারও মঙ্গল করো মা, আমারও মঙ্গল করো। মা আমি আজই ওই বাড়িতে যাব। কারোর ক্ষমতা নেই বিশুকে আটকে রাখে, কারোর ক্ষমতা নেই। ও বিশু, কিরে এরকম মন খারাপ করে বসে আছিস কেন? পিসি আমি কি করবো বলতে পারো? কেন কি হয়েছে? দাদাকে কি করে বলবো যে আমি এবারে ঘর জামাই হয়ে থাকবো?
তুই যেমন তোর দাদার কাছে যাবার জন্য হাপিত্তেশ করে বসে আছিস, কিন্তু শিবুকে তোর কথা একবারও ভাবছে? তোর দাদা তোর সম্বন্ধে যা বলেছি তা যদি তুই শুনতিস তাহলে দাদার কাছে যাবার চেষ্টা করতিস না। কি বলেছে বলো, কি বলেছে? না বাবা, আমি বলবো না। শেষে কি ভাই ভাই লাঠালাঠি পেতে যাবে আর মাঝখান থেকে আমি দোষের ভাগী হব? আমি যাই বাবা। দুঃখা দুঃখা দুঃখা। পিসি, পিসি সত্যি করে বলো, দাদা তোমায় কি বলেছে? আগে লোকনাথ বাবার ফুল ছুঁয়ে বল, এ কথা তুই কাউকে বলবি না, এমনকি শিবুকেও না। লোকনাথ বাবার ফুল ছুঁয়ে বলছি, আমি কাউকে বলবো না। শিবু বলছিল বিশুটা ঘর জামাই হয়েছে আমরা হাঁপ ছেড়ে বেঁচেছি, চাষবাস করে যা আয় হতো তা সবই নাকি তুই মদ খেয়ে উড়িয়ে দিতিস। আরো বলছিল তোকে ভালো মন্দ খাওয়ানোর জন্য ওকে বছরে অর্ধেক দিন উপোস থাকতে হতো, আর তোরই জন্য নাকি ও বিয়ে থা করেনি কো। তোর আবার ইদানিং নাকি মেয়ে মানুষের নেশা হয়েছিল, তাই নাকি তুই খারাপ পড়া। চুপ করো, চুপ করো পিসি, আমি আর সহ্য করতে পারছি না। সত্যি তো, এসব কথা কি সহ্য করা যায়? আচ্ছা তুই বল বিশু, শিবুর কি তোর সম্বন্ধে এসব কথা বলা উচিত হয়েছে? জানা জানা গিয়ে বেশ করে দু কথা শুনিয়ে দে না, নাকে ঝামা ঘষে দে না। মন খারাপ করিস নি বাবা, মন খারাপ করিস নি। আমি যে তোকে বড্ড ভালোবাসি রে। আমি যাই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলি, হে ঠাকুর তুমি এর বিচার। দুঃখা 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 দুঃখা। দাদা, দাদা, দাদা। বিশু, তুই তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি রে। হারামজাদা মণিশঙ্করের এত বড় সাহস, বলছে কিনা ফুলসজ্জা বৌভাত সব ওই বাড়িতে হবে। দাদা, গুরুজনদের অপমান করে তুমি নিজেকে ছোট করো না। হ্যাঁ? ভুল হয়ে গেছে রে। তুই তো জানিস আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, পড়াশোনা করিনি। তা হ্যাঁ রে, বৌমা, বৌমা কোথায়? ডাক, ভেতরে ডাক। যতদিন না আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে ততদিনও বাপের বাড়িতেই থাকবে। নতুন বাড়ি, নতুন আরে সে তো অনেক খরচ। খরচের জন্য তোমাকে ভাবতে হবে না দাদা, ওসব আমার শ্বশুরমশাই দিয়ে দেবেন। কেন শ্বশুরমশাই দেবেন? কেন শ্বশুরমশাই টাকা দেবে, সেই টাকাতে বাড়ি উঠবে আর আমরা পরাধীন হয়ে বাস করবো? তা করবে কেন? উনি তো আমাদের আত্মীয় ভেবে দিচ্ছেন। কি বললি? তুই কি তুই কি শ্বশুরের হয়ে দালালি করতে এসেছিস? কিন্তু মনে রাখিস, ধার করা টাকার একটা ইটও আমি এ বাড়িতে গাঁথতে দেবো না। দাদা, দাদা, এই বাড়িতে আমারও তো একটা ভাগ আছে। দরকার হয় তুমি তুমি মধ্যেখান দিয়ে একটা বেড়া দিয়ে দাও। বেড়া দিবি? এই বাড়িতে তুই বেড়া দিবি? দেখো দেখো মা, হতভাগাটা বলছে এ বাড়িতে বেড়া দেবে, কিন্তু মনে রাখিস সে বেড়া আমি উপড়ে ফেলে দেবো, উপড়ে ফেলে দেবো। ওর এই কথা শোনার পর ওকে তুই লাথি মেরে বার করে দে। বেরিয়ে যা, বেরিয়ে যা চোখের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তাড়াতেই তো তোমরা চাইছো। এ কথা আমি বুঝি না ভেবেছো না? আরে এই কথাটা এতদিন মনের মধ্যে চেপে না রাখলেই তো পারতে। কি দরকার ছিল লোক দেখানো ভালোবাসার? হ্যাঁ, আরে আমাকে খাওয়াতে গিয়ে তুমি না খেয়ে থাকতে না? আমি তোমার লেখাপড়া নষ্ট করে দিয়েছি না? আরে তুমি যে আমার সৎ ভাই, সৎ ভাই কখনো ভালোবাসতে পারে না, পারে না। ঠক, জোচ্চোর, বেঈমান। অনেক সহ্য করেছি, আর নয়। আর একবার যদি তুমি আমার গায়ে হাত দিতে যাও না, আমিও বাধ্য হব তোমার গায়ে হাত তুলতে। ওর গায়ে হাত তুলবি? তুই ওর গায়ে হাত তুলবি? মা, ও মা গো, দেখো দেখো, পিসু বলছে আমার গায়ে হাত তুলবে। তুমি বলো মা, দিনের পর দিন আমরা অনাহারে থাকিনি, শীতের কম্বলটা ওর গায়ে তুলে দিইনি? আমি আমি ঠক, আমি জোচ্চোর, আমি বেঈমান। তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমার ছেলে না, তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। মরে যা, তুই মরে যা, মরে যা, মরে যা। মা, ওকে মেরো না মা, বিশুকে মেরো না মা গো, মেরো না, মেরো না মা। বিশু, ও বিশু, 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 মা, ওকে আর মেরো না মা, মেরো না। ওকে যদি মারো তাহলে তীরের মধ্যে আমার মরা মুখ দেখবে। এ আমি কি করলাম? আমার শিবুকে আমি
লেগেছে ভাই। ওটা লেগেছে, লেগেছে। বিশু, ওঠ ভাই, ওঠ। ওঠ। ও ছাড়ো, আজ আমি বুঝতে পেরেছি মা, এই দাদাই তোমাকে এতদিন ভুল বুঝিয়েছে। না। তাই পেটের সন্তানকে লাঠি পেটা করতে তোমার এতটুকু হাত কাঁপেনি। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসা তো দূরের কথা, আমি কোনোদিন এ বাড়ির ছায়াও মারাবো না, কোনোদিন না। হ্যাঁ বিশু, হ্যাঁ বিশু, শুনে যা। বউ গেলে বউ পাওয়া যায় রে, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না রে, মা পাওয়া যায় না। মা গো, পর কখনো আপন হয় না মা, পর কখনো আপন হয় না। তুমি শেষে ঘর জামাই হলে? আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমি ঠিকই বুঝেছি, তুমি আমার চেয়ে আমার ঐশ্বর্যকে বেশি ভালোবাসো। অপর্ণা, অপর্ণা, তুমি আমাকে ভুল বোঝো না। তোমার বাবা আমাকে দিয়ে জোর করে, আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না। হ্যাঁ, ভুল বুঝেছি। এই ভুলটা যদি তোমাকে বিয়ে করার আগে বুঝতাম, তাহলে তোমাকে স্বামী বলে গ্রহণ করতাম না। তুমি কি একবারও ভাবলে না আমি তোমাকে কি দেখে ভালোবেসেছি? শুধু তোমাকে দেখে। পারলে না, পারলে না আমার বাবার দম্ভকে চুর মার করে আমাকে এক কাপড়ে নিয়ে যেতে। দেখতে নুন ভাত খেয়ে অনাহারে থেকে তোমার কুড়ে ঘরকে আমি স্বর্গ মনে করতাম। তাই আজ থেকে আমার একটা অনুরোধ, যতদিন তুমি এ বাড়িতে থাকবে ততদিন তুমি আমাকে স্পর্শ করবে না। বড্ড ঘুম পেয়েছে, এখান থেকে যাও। আমি নিজে কানে শুনেছি দিদি, জামাইবাবু উইল করেছেন অপর্ণা আর সুপর্ণাকে সমস্ত সম্পত্তি দুভাগে ভাগ করে দেবেন। হয়ে ভোগ করবে, আর আমরা দুজনে মিলে দুটো মাটির ভার হাতে করে নিয়ে বসে থাকবো। ভাব ভাব, ভালো করে ভাব। ভাবছি দিদি, বিশুকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, দরকার হলে জামাইবাবুকেও। ভুলে যাস না, শত্রুর শেষ রাখতে নেই। দরকার হলে তোর দিদিকেও শেষ করে দিতে হবে। তারপর বেঁচে থাকবে দুটো মেয়ে। ওরা ওরা তো পিঁপড়ে, যখন তখন টিপে মেরে ফেলবো।